গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে দুটো রান্না নিয়ে চলে এসেছি। একটা আলু বেগুন দিয়ে করব আর একটা শস্য বাটা দিয়ে করব। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে আমি সবজিটা কাটা আরম্ভ করি। এখন দেখো, বেগুনগুলো আমি ছুলে নিচ্ছি, বেগুনের খোসাগুলো ফেলে নিচ্ছি। বেগুনের খোসা সমেত তো সবসময় রান্না করি। এখন বেগুনের খোসা ফেলে নিয়ে এখন বেগুনটা আমি পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো, এরকম করে কেটে নিয়েছি। এক এক করে আমি সব কয়টা বেগুন কেটে নেব। সবসময় খোসা শুদ্ধই আমরা রান্না করি, বেগুন খোসাটা ফেলে কখনো করি না। খোসা ফেলে দিয়ে রান্না করলে তরকারিটা দেখতে ভালো হয়, কালো কালো আর লাগে না। বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি কেটে নেব আলু। আলুটা আমি ছুলে নিয়েছি। এখন আমি আলুগুলো বেগুন যেমন কেটেছি তেমন করে আলুগুলো কেটে নেব। যা গরম পড়েছে আজকে আজকে রান্না করতে খুব কষ্ট হবে। এই যে সব কাটা হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুগুলো ভাজবো। আলুটা লাল করে ভাজা করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো বেগুনগুলো। এখন বেগুনগুলো দিয়ে বেগুন আর আলু সুন্দর করে এখন ভেজে নেব। ওর ভিতর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দুটো দিয়ে বেগুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো দিয়ে আর একটু সময় নেড়ে চেড়ে, একটু টমেটো কুচি দিয়ে একটু সময় নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দিলাম জল। এখন জলটা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো, আলু বেগুনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রাখবো। দেখো, ঢাকনাটা খুলে দেখি রান্না আধা হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আর কিছু সময় আমি ঢেকে রাখবো। দেখো, তরকারিটা প্রায় হয়ে গেছে। আলু বেগুন দিয়ে তো বেশি একটা খাওয়া হয় না, তাও মাঝে সাঝে একটু খাই। এখন আর একটা তরকারি বসাবো। কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়নে দিয়ে একসাথে মাছ দিয়ে দিলাম। ফোড়নটা একসাথেই দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো সব এক এক করে দিয়ে দিলাম। এখন মাছটা আমি উল্টিয়ে দেব। আমাদের তেলাপিয়া মাছও খাওয়া হয় না বেশি একটা, তা আজকে ঘরের সামনে নিয়ে আসছিলো, এখান থেকে রেখে দিয়েছি। ওর ভিতর লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সব দিয়ে আর সর্ষে বাটা করে রেখেছিলাম। সাদা সর্ষে কালো সর্ষে টমেটো আর কাঁচা লঙ্কা সব মিক্সিতে বেটে নিয়েছিলাম। এখন ওই বাটা মশলাটা একটু দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো জল। জল দিয়ে এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা ফুটে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। দেখো, খেতেও দারুণ হয়েছিল তরকারিটা।